গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে 7:05 আর চারদিকটা দেখো কুয়াশায়, দেখতে পাচ্ছ পুরো আকাশ সাদা হয়ে আছে, চারদিকটা পুরো সাদা হয়ে আছে। আর এই যে মানুষগুলিকে তো দেখাই যাচ্ছে না, দেখতে পাচ্ছ কি অবস্থা চারদিক। মেয়ে যাচ্ছে টিচারের বাড়ি। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। দেখলেই নিয়ে চলে গেল টিচারের বাড়ি। আর এখন প্রায় কিন্তু 7টা বেজে গেছে। তারপর দেখো আকাশের কি অবস্থা, চারদিক মানুষ দেখা যাচ্ছে না, এত ঠান্ডা এবার পড়েছে। এবারে শীতটাকে বলবে শীত, প্রচণ্ড মানে ঝাঁপিয়ে শীত পড়েছে। তো মেয়ে টিচারের বাড়ি গেল, তো হাজবেন্ড নিয়ে গেল। আর এখন আর কি, এখন ভাবছি কি বিছানায় আর যাবো না, যদি ঘুমিয়ে পড়ি না আর উঠতে খুব কষ্ট হবে। তো ভাবলাম যে 5-7 মিনিট বসবো, বসে আস্তে ধীরে যে সকালে সব কাজকর্মগুলো সেগুলো করব। কারণ বুঝতেই পারছো সব কিছু আছে পরে, এই যে বিছানা টিছানা কিচ্ছু ওঠানো হয়নি। তখন এখন আস্তে ধীরে সকালে যা কাজকর্ম আছে সেগুলো করব, করে তারপর মেয়ে আসলে চা টিফিনটা করব। তো চলো সকাল সকাল তো ব্লগটা শুরু করলাম। তো সারাটা দিন কী করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আস্তে ধীরে সব সকালে কাজকর্ম করে পরে আসছি। তো বন্ধুরা, মেয়ে চলে আসছে টিচারের বাড়ি থেকে। আর এই দিকটায় দেখো বসিয়েছি চা। আর টিফিন করার কিন্তু আমার জো নেই, টিফিন করার আগেই টিফিন নিয়ে চলে আসছে। এই দিকটায় এই দেখো এগুলো পরোটা আনলো, 4টা পরোটা। আর এদিকটায় এনেছে এই দেখো তরকারি কতগুলো এনেছে, দেখতে পাচ্ছ? এই দেখো মটর, আলু আর সোয়াবিন দিয়ে তরকারি। 2টা বাটিতে নিয়ে নিলাম এই যে। আর এখানটায় এই, আর এদিকটায় আছে এই যে পরোটাগুলো। আর তার সাথে না মাছও নিয়ে এসছে, এই দেখো কাতলা মাছ নিয়ে এসছে। আর মাছগুলো বেশ ফ্রেশ, মাছগুলো কিন্তু ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ? এই যে মাছগুলো ধোয়া হয়ে গেছে, এই দেখো মাথা। তো মাছগুলো ধোয়া হয়ে গেছে। আর তার সাথে নিয়ে এসছে একটা ফুলকপি, এই যে মনে হয় ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করার জন্য। তো জানি না, এখনও জিজ্ঞাসা করব কি দিয়ে রান্না করব মাছগুলো। আর তার সাথে তো আছে উচ্ছে, তো উচ্ছে রান্না করব কি না জানি না এখনও। তো এই হলো আজকের মাছ, কাতলা মাছ। আর এই দিকটাই দেখো এনেছে, এই দেখো কুলেখাড়া পাতা, এগুলো নাকি খেলে ভালো রক্তের জন্য। তো মেয়ের জন্য আনলো। আর তার সাথে একটা সলুনি তেল। আর কি, তো এখন সকালে চা টিফিনটা করব, করে রান্নাবান্না করব। তো চলো এখন টিফিন যখন আনা হয়ে গেছে আর করতেই হলো না, তো এখন সকালের চা টিফিনটা করি, করে কি রান্নাবান্না করছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আজকে না ভীষণ আনন্দ লাগছে, কত তো কেন, কারণ ভালো একটা রোদ উঠেছে আকাশে, আকাশটা একদম ঝলমল করছে, ভাল লাগছে। তো কয়েকটা, বেশি না কয়েকটা কাপড় ছিল, তো সেগুলো ধুয়ে দিলাম। ধুয়ে ভাবলাম ছাদে ছড়িয়ে দিই। আর এদিকটাই রান্নাবান্না, মাছ তো তোমরা দেখতেই পেয়েছো। তো মাছ এনেছে। তো প্রথমে ভেবেছিলাম ফুলকপি আলু দিয়ে রান্না করব, কিন্তু বললো আলু দিয়ে রান্না করতে। তো তার জন্য এদিকটা সব কিছু কেটে টেটে ধুয়ে গুছিয়ে এসেছি, ডাল ভাতটা বসিয়ে এসেছি। এখন গিয়ে রান্নাটা করব, ডাল ভাতটা হলে তারপর রান্নাবান্না করবো। আর আজকে রান্নাবান্না না বেশি কিছু করব না, কারণ ভাল লাগে না, কত আর করবো বলো, সারাটা দিন শুধু কাজই থাকে। তো আজকে করব উচ্ছে আলু আর ভাজা, ডাল, আর করব তার সাথে ওই আলু দিয়ে মাছের ঝোল আর ভাত, এতটুকুই। তো এখন ঢাল ভাতটা বসিয়েছি, তো তারপর বাকি রান্নাবান্না বলি করবো। আর এদিকটায় মেয়ে দেখলি তো টিচারের বাড়ি থেকে এসছে, এসে বলছে কি চোখে ঘুম যাচ্ছে না, তো একটু ঘুমাবে। তো এতক্ষণ ঘুমিয়েছিল, এখন ডাক দেবো, এখন 11টা বাজে। তো এখন ডাক দিলে উঠে তারপর পড়তে বসবে। আর এদিকটায় আমিও মোটামুটি সব যখন গুছিয়ে নিয়েছি, এই দেখো মেয়ে ঘুমাচ্ছে, গুছিয়ে নিয়েছি। তো এখন আমিও রান্নাবান্নাটা করতে পারবো। আর এদিকটায় মেয়ের দিকে একটু খেয়াল রাখতে পারবো যে পড়ছে কি না। তো এটা হলো কথা। তো চলো, এই যে এদিকটায় ডাল ভাতটা, তোমাদের সাথে কথা বলতে বলতে নিচেও চলে আসছি। এদিকটা এই যে ডালটা আর ভাতটা হচ্ছে। আর এই যে বললাম উচ্ছে আর আলু ভাজা করব, এই যে। আর এদিকটায় মাছটা তো দেখতেই পেয়েছো, সবটা মাছ লাগবে না, বাকিটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর এদিকটায় দেখো আলুগুলো না সিদ্ধ করে নিয়েছি, একটু ভাপিয়ে নিয়েছি।
এই মানে ছোটো আলুগুলো একটু বড় বড় হয়ে গেছে, কিন্তু আজকে ইচ্ছে করছে 2 টুকরো করে ছোটো আলুগুলো গরম মশলার গুঁড়ো দিয়ে মাছের ঝোল করব। তো চলো ঝটপট করে রান্নাবান্নাটা করি, আর এদিকটা মেয়েকে ডাক দিয়ে বই টই দিয়ে বসাই, আর রান্নাবান্না করে তারপর না হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর কি, তো পরে কথা বলছি। তো বন্ধুরা রান্না বান্না শেষ হয়ে গেছে, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর রান্নাবান্নাগুলো করতে তোমাদের আর দেখালাম না, কারণ ভিডিও অনেকটাই বড় হয়ে যায়। তো এই দেখো এদিকটায় ভাত, আমার জন্য ভাতটা বসিয়েছি, তো এদিকটায় ভাত হচ্ছে, আর এদিকটায় করে নিয়েছি আজকের স্পেশাল মেনু মাছের ঝোল। দেখতে পাচ্ছ আলু দিয়ে মাছের ঝোল, তরকারিটা বেশ ভালোই লাগছে দেখতে, তাই না? দেখো এই যে আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ভেবেছিলাম সিদ্ধ হবে না, দেখো সিদ্ধ হয়ে গেছে আলুগুলো। তো মাছের ঝোল রেডি, কালো জিরে মানে পুরনে দিয়েছি, কাঁচা লঙ্কা চেরা দিয়ে মাছের ঝোলটা করলাম। তো মাছের ঝোলটা দেখতে কীরকম লাগছে অবশ্য বলো। আর এদিকটায় তো এই যে ডাল, এই যে মুগ ডাল করেছি আজকে, এখানে মুগ ডাল, আর নিচে আছে ভাত, আর এদিকটা এই যে মেয়ের জন্য পেঁয়াজ দিয়ে একটু মাছ ভাজা করলাম, আর এদিকটাই করেছি এই দেখো উচ্ছে আলু ভাজা। এতটুকুই আজকে রান্নাবান্না। আর এখন মাছের তরকারিটা নামাবো, নামিয়ে বাসন টাসন ধোবো, তার থেকে বেশি না আর রান্নাবান্না করি না, কারণ রাতে তো রুটিই খাই প্রায়, তো তার জন্য এতটুকুই রান্নাবান্না করলাম। তো চলো এবার রান্নাবান্না শেষ করে দেখি কি করি না করি, ঠিক আছে? তো চলো রান্নাবান্নাটা শেষ করি আগে। এই যে বন্ধুরা দেখো এখানে একটা টমেটো নিয়েছি, দেখতেই পাচ্ছ, একটা না অর্ধেকটা টমেটো নিয়েছি, আর তাতে দিয়ে দেবো এখন একটু চিনি। তো চিনি দিয়ে দিলাম, আর তার সাথে একটু মধু। তো এটা দিয়ে না একটা সিম্পল ফেস প্যাক বানাচ্ছি। তো সব কিছু দিয়ে দিলাম এই যে পরিমাণ মতো, তাতে টমেটোর মাঝে চিনি, আর তাতে দিয়ে দিলাম মধু, দিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে একটু ম্যাশ করে নেব। করে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এটা কি করছি আমি। তো বন্ধুরা দেখলেই রান্নাবান্না শেষ হলো, তো ভাবলাম যে না একটু টাইম আছে, আর একদম সিম্পলভাবে অর্ধেকটা টমেটো নিলাম, টমেটোর মধ্যে একটু চিনি আর দিয়ে দিলাম একটু মধু। আজকে কোনো কফি টফি কিচ্ছু নেইনি, নিয়ে একটু মুখটা ভাবছি কি ফ্রেশ করব, মানে পরিষ্কার করবো। এই যে রান্নাবান্না করছি না আমি, তোমরা হয়তো বা ক্যামেরায় বুঝতে পারো না, কিন্তু আমার মুখটা ভীষণ তেল তেলে আর একটা রুক্ষ রুক্ষ হয়ে আছে। তো ভাবলাম একদম সিম্পলভাবে তো মুখটাকে একটু পরিষ্কার করব, করে তারপর স্নানটা করব। তার আমি তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি, কফি দিয়েও কিন্তু ফেস প্যাক করে আমি দিই। তো আজকে কফি টফি দিলাম না শীতের মধ্যে, তো একদম সিম্পলভাবে টমেটো চিনি আর মধু দিয়ে মুখটাকে একটু ফ্রেশ করব। ফ্রেশ করে মানে ভালো করে একটু ঘষে পরিষ্কার করে 5-7 মিনিট রাখবো, রেখে তারপর স্নান করে নেব। এতটুকুই সিম্পল একটা টিপস, যারা জানো না জানি সবাই জানো, কিন্তু যারা না জানো তারা এরকমভাবে মুখটাকে একটু স্নানের সময় না ফ্রেশ করে নিতে পারো। প্রত্যেক দিন না করো, এই সপ্তাহে 2 দিন 3 দিন যদি করো, মুখের যে তেল তেলে ভাবটা সেটাও চলে যাবে, আর তার সাথে মুখটা না অনেকটা ফ্রেশ ফ্রেশ লাগবে। তো তার জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, আমি ফেস প্যাক বানালাম, ছোট্ট একটা সিম্পল টিপস। তো চলো এভাবে মুখটাকে এবার একটু পরিষ্কার করি, করে তারপর স্নান টান করি, খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে একটু ঘুমাতে তো হবেই, কারণ শীতের মধ্যে না দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমাতে বেশ মজাই লাগে। তো আর কি বলবো, তো চলো এবার ফেস প্যাকটা পরিষ্কার করে মুখটা ধুয়ে ধুয়ে স্নান টান করে নিই, পরে বিকেলে না হয়ে আসছি তোমাদের সাথে কথা বলতে। আর তোমরা এরকম সিম্পলভাবে মানে মুখ পরিষ্কার করে থাকো কিনা একটু কমেন্ট করে বলো তো, আমার তো ভীষণ উপকার হয়, ভীষণ ভালো লাগে। তো তার জন্য আমি এরকম ফেস প্যাক বানিয়ে বানিয়ে আমার মুখের সৌন্দর্য বাড়াই। তো চলো পরে সন্ধ্যায় না হয় আসছি তোমাদের সাথে কথা বলতে, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। আর এই যে সন্ধ্যার চা করে নিয়েছি, দেখতে পাচ্ছ গরম গরম, আর তার সাথে নিয়েছি আজকে কেক দিয়ে চা খাবো। তো চা করলাম, এখন আমরা দুজন খাবো চা। আর মেয়ে টিচারের বাড়ি থেকে আসলো, এসে একটু মোবাইল টোবাইল দেখলো, এখন এই দেখো বিছানায়। এখন একটু ঘুমাবে, ঘুমিয়ে তারপর তারপর বসবে পড়তে। তো আর এই দিকটায় এই দেখো হাজব্যান্ড এনেছে এই যে মুদির বাজার, এটার মধ্যে সব কিছু দাঁড়াও
দেখাতে পাচ্ছি কি না, এই দেখো এই ব্যাগগুলোতে সব মুদির বাজার আছে। তো ভাবছি কি চাটা খেয়ে সব কিছু গুছাবো। তো কি কি মুদির জিনিস আনলো সব কিছু দেখে গুছিয়ে রাখবো, তারপর করব রাতের ডিনার। অনেকটাই দেরি আছে, তো এখন চাটা খাবো, খেয়ে কি কি মুদির জিনিস আনলো তোমাদেরকেও দেখাবো, আমিও গুছিয়ে নেব, ঠিক আছে? তারপর রাতে কি ডিনার করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন চাটা খাই, নাহলে চাটা ঠান্ডা হয়ে যাবে। চাটা খেয়ে পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা দেখলেই সন্ধ্যায় চাটা খাওয়া হলো। এখন দেখো চারদিকে বা মুদির দোকান নিয়ে বসে গেছি, অর্থাৎ মুদির জিনিসগুলো আনলো, এগুলো এখন গুছাবো। আর মানে এত ঠান্ডা, তোমাদেরকে বারবারই বলি, মনে হয় মানে শরীরটা ভাল লাগছে না। মানে সন্ধ্যাটা হলেই না মানে মনে হয় কি সর্দি কাশ, তারপরে শরীরটা জ্বর জ্বর লাগে। জ্বরের ট্যাবলেট খাচ্ছি, তারপর শরীরটা তাল লাগে না গো। এবার এমন ভীষণ ঠান্ডা পড়েছে। তো এই যে ঘরে টুকটাক জিনিস নেই, সেগুলো আনলো। তো এখন এগুলো গুছাবো, গুছিয়ে তারপর রাতে রুটি করব। রুটি আর তার সাথে দেখি কি করি, একদম ইচ্ছে করে না গো, ভাল লাগে না কাজ করতে, তারপরও করতে হয়, করি, আর কিছু না। এই দেখো এদিকটাই এমনি দেখিয়ে দিচ্ছি আজকে। এই দেখো 3টা তেল আনলো, 2টা সাদা মানে সাদা তেল, একটা সাদা তেল, 2 লিটার আনলো সরিষার তেল, এগুলো নিয়ে আসলো। আর এদিকটা এই দেখো চা পাতা, এদিকটা এনেছে চিনি, এদিকটা এনেছে একটা দুধের প্যাকেট, এই যে একটা দুধের প্যাকেট আনলো। আর এদিকটা এনেছে এই যে হলুদ একটা, জিরে গুঁড়ো একটা, ধনে গুঁড়ো একটা। আর এদিকটা এই দেখো মেয়ের প্রচুর ম্যাগি, দেখতে পাচ্ছ মেয়ের কতগুলো ম্যাগি এনেছে। অনেক দিন যাবে, একসাথে একটু বেশি করে নিয়ে আসলে না একটু দামটা কম থাকে। আর এই যে পনির তো লাগেই, আর কি বলবো। আর এখানটায় আছে দেখো বুটের মানে মটর, ঘুগনি করার জন্য, রাতে রুটি খাই তো মটরটা থাকলে সুবিধা হয়, তার জন্য মটর আনলো। এখানে মৌরি আনলো, এদিকটায় দেখো এখানে আটা আর ময়দা আনলো। আর তার সাথে আনলো এই দেখো একটা সার্ফের প্যাকেট, একটা লবণের প্যাকেট। আর এদিকটায় এই যে মসুরির ডাল, আর এখানে আনলো মুগ ডাল, এগুলো আনলো। এখন এগুলো গুছিয়ে নেব, গুছিয়ে তারপর রাতের জন্য রুটি করব। এ হলো কথা। আর শরীরটা না ভাল লাগছে না, সত্যিই ভাল লাগছে না, তারপরও কিছু করার নেই, কাজকর্ম তো করতেই হবে, তো কাজকর্ম তো অবশ্যই করব। তো চলো এখন এগুলো একটু গুছিয়ে নিই, গুছিয়ে তারপর রাতে ডিনারে দেখি রুটির সাথে কি করি, অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো এখন এগুলো গুছিয়ে পরে আসছি, কথা বলবো, ঠিক আছে? তো বন্ধুরা চলে আসছি রাতে ডিনার করার জন্য, মানে ডিনার রেডি করার জন্য। আর এদিকটায় আজকে করছি আলু পেঁয়াজ আর ডিম দিয়ে একটু ভাজা ভাজা করছি, কী করবো বুঝে উঠতে পারছি না। তো ভাবলাম যে না তাহলে ডিম আছে মানে একটা ঘরে, তো আলু পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। আর এটা আমার ঘরে সবাই পছন্দ করে, আলু পছন্দ করবে না এটা তো হতেই পারে না বলো। এদিকটা একটু আলু আর পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভাজা করে নিয়েছি। আর এদিকটায় এই যে আমাদের রেগুলার খাবার রুটি, এদিকটায় রুটি হয়ে গেছে, আর এদিকটায় ভাজাটাও হয়ে গেছে। আর একটা মিষ্টি আছে করে, এটা বরমশাই খেয়ে নেবে। আর এদিকটায় দেখো রুটি করা হয়ে গেছে, আর বাকি আছে আরও 2টা রুটি, এগুলো করলেই হয়ে যাবে আজকের মানে রাতের ডিনার রেডি করা। তো চলো এখন আলু ভাজাটা করে তারপর রাতের ডিনারটা করে নিই। তো বন্ধুরা দেখলে এই যে এদিকটায় আলু ভাজা করছি পেঁয়াজ দিয়ে আর একটা ডিম দিয়ে, আর এদিকটায় বসিয়েছি রুটি। আজকে রুটি আলু পেঁয়াজ ভাজা দিয়েই রাতের ডিনার করব। আর হাজব্যান্ডের একটা মিষ্টি আছে তাতে চলবে, কারণ ওই শরীরটা ভালো লাগছে না, জ্বর আর মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। তো ভাবলাম যে না আগে ডিনারটা রেডি করে নিই, করে ডিনারটা করে নিই, করে তারপর ওষুধ খাবো, ওষুধ খেয়ে তারপর একটু শুয়ে থাকবো বলতে কি মেয়ের তো পরীক্ষা জানোই, তো ওই মেয়ের পাশে একটু বসে থাকবো, তারপর যখন ঘুম আসে ঘুমিয়ে পড়বো। তো চলো এখন রাতের ডিনারটা করে নিই, করে আর কি বললামই তো আজকে ভিডিওটা এতটুকু রাখলাম। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো। আর প্লিজ নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখো বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দিও, যাতে যখনই আমি ভিডিও দেবো তোমরা ভিডিওগুলো পেয়ে থাকো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।